আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি ছাতু পরোটা। তো ছাতু পরোটাটা আগের দিন আমি বানিয়েছিলাম, তো ফুল রেসিপিটা আমি দিইনি। তো আজকে আমি ভেবেছি ফুল রেসিপিটা দেব। তো ছাতু পরোটা আমি কি করে বানাই আজকে আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে 200 গ্রামের মতন ছাতু নিয়ে নিয়েছি। তো এর সাথে মশলা কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো মশলা আছে এই যে পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তা আচার লাগছে, আদা গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আদাগুলো গ্রেট করা আছে। তার সাথে রসুনটাও গ্রেট করে নিয়েছি, তার সাথে রসুনটা। তারপরে এবারটা ধনে পাতা, তো ধনে পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবারে এর মধ্যে দুটো লেবু লাগছে। তো আর মশলা কী কী লাগছে সেটাও দেখাচ্ছি। তো মশলা লাগছে এই যে এটা হচ্ছে জোয়ান, তো 1 চামচের মতন জোয়ান নিয়েছি, তার সাথে কালো জিরে। তো এইটা মশলা লাগছে। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তা আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে ছাতুটা নিয়ে নিয়েছি, তার সাথে আমি জোয়ানটা দেব। তো আপনাকেই বলেছিলাম এটা 2 চামচের মতন জোয়ানটা আছে। তো এবার কালো জিরে, এবার সাথে সাথে মশলাগুলো দিয়ে দেবো। তো এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে পাতা। তো এটা দিয়েছি। এবার তার সাথে তো আমি তেলটা দেখাইনি, তো আমি তেল দেবো এর মধ্যে। তো আমি 4 চামচের মতন তেল দিলাম। তো তেলটা দেওয়ার পরে আমি নুনটাও দিয়ে দেবো। এই যে নুন, তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন, তার জন্য আমি এটা বলে নিই। তো এটা নুনটা দিলাম। তো এবার 4 চামচের মতন জল দিয়ে দেবো। তো এটাকে ভালো করে আমি মেখে নিই। তো চলুন এটাকে মেখে নিই আমি। তো এই যে এরকম করে মেখে নেব। তো ভালো করে এটাকে মাখবেন। তো এই যে এটা এরকম করে মাখা হয়ে গেছে। তো এইবারে আমি আচারটা দেখিয়েছিলাম, এটা আচারটা দিয়ে দেবো, তার সাথে লেবুটাও দেব। তো বেশি নরম করবেন না, নরম করলে ছাতুটা ভালো করে হবে না। তো আমি এরকম করে লেবুগুলো তো এই যে আমি মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এরকম করে মাখবেন, এটা শুকনো করে। তো বেশি নরম হয়ে গেলে আর এটা হবে না, বানানোটা ভালো লাগবে না। তো ছাতু বোঝা যাবে না, আর খাওয়াটাও লাগবে না। তো এই যে আমি তার জন্য আটাটা মেখে রেখেছিলাম। তো এই যে এরকম করে গোল করে নেব। তো গোল করে নিয়ে আমি তো এই যে এরকম করে গোল করে নিলাম। তো এর মধ্যে ছাতুগুলো ভরবো। তো চলুন ভরে নিই আমি এটা। তো এই যে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে ভরে নিয়েছি। তো এবার এটাকে চলুন বেলে নিই আমি। তো দেখতে পাচ্ছেন কোনোটা বেরোচ্ছে না আমার এটা। তো এটাকে আমি চলুন বেলে নিই। তো এই যে আমি বেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেলাটা হয়ে গেছে। তো এর মধ্যে কোনো বেরোয়নি। তো যেরকম আমি করেছিলাম সেরকমই এগুলো দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছাতুগুলো দেখা যাচ্ছে। তো চলুন এটা আমি বানিয়ে নিই। তো এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো এটা একটু গরম হয়ে যাক। তো এই যে তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো রুটিটা। একটু দেখে নিই। এটাকে উল্টিয়ে দেবো এবার। তো আস্তে আস্তে করে বানাবেন, নাহলে কাঁচা ভিতর কাঁচা থেকে যাবে। তো এরকম করে তো চলুন দেখে নিই এই পাশটা। তো এই যে এই পাশটাও শেখা হয়ে গেছে। তো এবারে আমি তেলটা দেব। তো বেশি তেল দেব না, অল্প অল্প করে তেল দিয়ে এটাকে বানাবো। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ফুলে আসছে।
অল্প করে এই সাইডে তেলটা দেবেন। দেখতেই পাচ্ছেন একটুখানি ফাটিনি, আমার কত সুন্দর করে পরোটাটা হয়ে যাচ্ছে। তো ছাতু পরোটা অনেকজনের ফেটে যায়, বাট এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে। এটাকে নামিয়ে নেব, এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা হয়ে গেছে। তো নামিয়ে নিই। তো এই যে আমার ছাতু পরোটাটা রেডি হয়ে গেছে। তা আপনারা বাড়িতে এরকমই বানাবেন। টাটা, বাই বাই। আর খেতেও খুব দারুণ লাগে। তো চলুন আপনারা বাড়িতে ট্রাই করুন। টাটা, বাই বাই।